আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। নবীর উম্মত, আল্লাহ তাআলা বলেন তোমরা মৃত্যু থেকে যদি পলায়ন করো রেহাই পাইবা না। পৃথিবীর যে কোনো জায়গায় যাও, যে কোনো দুর্গে লুকিয়ে থাকো না কেন, যেখানেই যাও না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে স্পর্শ করবে, মৃত্যু কিন্তু তোমাদেরকে ছেড়ে যাবে না, মৃত্যু কিন্তু তোমাদেরকে ধরবে। কেননা মৃত্যু তোমাদের অনিবার্য। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذنিল্লাহ কিতাবাম মুআজ্জালা। আল্লাহ তাআলার হুকুম ব্যতীত মানুষ মরতে পারে না। আর আল্লাহ তাআলা ওই সময়টা বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছে। হে বান্দা, যখন সময় হয়ে যাবে দুনিয়ায় থাকতে পারবে না। ফাইযা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন তোমাদের নির্ধারিত সময়ে দেওয়া হয়েছে। নবীর উম্মতের দল, ওই নির্ধারিত সময়টা শেষ হয়ে যায়। একটা সেকেন্ড তুমি এদিকে যাইতে পারবা না, একটা সেকেন্ড তুমি সেদিকে যাইতে পারবা না। ওই মৃত্যু এমন একটা জিনিস আল্লাহ দিয়েছে, ও বান্দা, মৃত্যু থেকে যতই লুকাও, মৃত্যু কিন্তু তোমাকে ছেড়ে যাবে না। ওই মৃত্যু তোমাকে অনিবার্য, মৃত্যু তোমাকে ধরবে। কিসের সম্পদ, কিসের বাহাদুরি, কিসের অহংকার? হে মুমিন, সব শেষে ধনী ব্যক্তির জন্য যেই ঘর, আমি গরিব ব্যক্তির জন্য সেই ঘর। আল্লাহ তোমাকে 3 কাপড় দিয়ে মানুষ বিদায় করবে। হে বান্দা, তোমার জন্য যেমন 3 কাপড়, আমার জন্য তেমন 3 কাপড়। হে বান্দা, তোমার জন্য যেই দোকানের কাপড়, আমার জন্য সেই দোকানের কাপড়। বান্দা, এটা এমন হবে না যে তুমি ধনী ব্যক্তির জন্য অন্য কাপড় এনে তোমাকে ঘর বানিয়ে দেওয়া হবে। বান্দা, তোমার কবরে থাকবে সুন্দর বিছানা, আর আমার কবরে থাকবে মাটির বিছানা। হে বান্দা, তা নয়। তুমি যতই সম্পদশালী হও, আমি যতই গরিব হই, তুমি যতই ক্ষমতাধর হও, আমি যতই নিম্নমানের মানুষ হই, সবার জন্য কিন্তু একই কাপড়, সবার জন্য একই ঘর, সবার জন্য একই স্থান। আল্লাহ তাআলার কাছে কোনো ভেদাভেদ নাই। হে বান্দা, দুনিয়াতে যখন তুমি চলাচল করেছো, চলাফেরা করেছো, যতই কিছু করো না কেন, তখন কিন্তু কবরে যাওয়ার পরে সবাই সমান। হে বান্দা, তোমার ঘরে আলো থাকবে, আমার ঘরে অন্ধকার, এমনটা আল্লাহর কাছে নাই। তোমার কবর হবে তোমার আমল, তোমার আমলের উপর তোমার ঘর হবে কবর। ওই কবর হবে অন্ধকার না কবর হবে আলোকিত, তোমার আমলের উপরে নির্ধারণ করবে। ওই কবর হবে আমার জন্য অন্ধকার না আলোকিত, এটা আমার আমলের উপরে নির্ধারণ করবে। বান্দা, মৃত্যু কেমন জানো? ওই মৃত্যুর যন্ত্রণা পয়গম্বর নিজেও ভোগ করেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর যখন মৃত্যুবরণ করে, তখন পয়গম্বর আমার ঘরের মধ্যে আমার কাছে শুয়ে পয়গম্বর মৃত্যুবরণ করে। ওই মৃত্যুবরণ করার সময় পয়গম্বর বলেন, আয়েশা, ওই মৃত্যুটা কত না কষ্টকর। পয়গম্বর যদি আখির জামানার পয়গম্বর, সমস্ত নবীদের নবী, সমস্ত উম্মতের নবী, ওই নবী যদি মৃত্যুর কষ্ট ভোগ করে, ওই মৃত্যুর যন্ত্রণা যদি পয়গম্বর পায়, তাহলে আপনার আমি কেউ কোথাকার কে? আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর মৃত্যুর সময় যে কষ্ট পেয়েছেন, আম্মা জান আয়েশা বলেন, তারপরে থেকে যদি আমি কোনো মানুষের যদি সাধারণ মৃত্যু দেখি, তাহলে আমি ঈর্ষা করি না। আল্লাহর পয়গম্বরের মৃত্যু এমন যে মৃত্যুর যন্ত্রর পয়গম্বর ভোগ করেছে, আপনার আমাকেও মৃত্যু ছাড়বে না। ওই মৃত্যু এমন একটা যে মানুষের সবার ধারে ধারে আসবে, কিন্তু দুনিয়ার মানুষের তাবা থেকে বাঁচা যায়, কিন্তু আল্লাহর অর্ডারে মালাকুল মউতের হাত থেকে বাঁচা যাবে না। বাঁচা যাবে ভাই? দুনিয়ার মানুষ থেকে বাঁচা যায়, কিন্তু আল্লাহর অর্ডারে যে মালাকুল মউত আসবে আপনার আমার কাছে, ওই থেকে বাঁচা যাবে?